শীতের দিনে সারাদিনের কোনো একটা সময়ের একটা প্রধান খাবারই হতে পারে এক বাটি ডাল। মাংস নয়, মাছ নয়, ভাত বা বিভিন্ন রকম সবজি দিয়ে রান্না করা কোনো তরিতরকারিও নয়। শুধুমাত্র এক বাটি ডাল খেয়েই ভরবে পেট। আপনার শরীর পাবে প্রয়োজনীয় সমস্ত রকম পুষ্টি। খেতে সুস্বাদু, ওজনও বাড়বে না। এরকমই এক বাটি ডাল যদি আপনার বিশেষ করে এই শীতের দিনে রাত্রিবেলা ডিনার হয় তাহলে বোধহয় মন্দ হয় না। আজ এইরকমই সুস্বাদু কয়েকটা ডাল কিভাবে বানাবেন, আপনার শরীর কি কি পুষ্টি পাবে, শীতের দিনে কতটা আরামদায়ক হবে, সেই সমস্ত কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে। সেজন্য সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখতে হবে। আর আমার চ্যানেলটা যদি এখনো না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখতে হবে। তাহলে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন ঠিক সময়ে পৌঁছে যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিত এবং বন্ধু-বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন। নমস্কার, রেশমি হেলথ কেয়ার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে আমি হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি। অনেক সমস্যাই আছে যেগুলো ঘরোয়া উপায়ে খুব সহজেই কিন্তু সমাধান করা সম্ভব। ছোটখাটো ব্যাপারে মেডিসিন খাওয়ার প্রয়োজনই পড়ে না। তো ছোট্ট ছোট্ট সমস্ত টিপস, ঘরোয়া টিপস পেতে হলে চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে হবে। চলুন তাহলে আর একটু দেরি না করে আজকের ভিডিওটা শুরু করে দিই। সাধারণ এক বাটি ডাল কিভাবে আপনার শরীরের সমস্ত প্রয়োজনীয় পুষ্টি চাহিদা মেটাবে নিশ্চয়ই ভাবছেন, কিন্তু এই সাধারণ ডালকেই অসাধারণ বানানোর চাবিকাঠি আজকে তুলে দেব আপনাদের হাতে। এর সঙ্গেই বলে দেব সঠিকভাবে ডাল রান্না করার কৌশল, যাতে ডালের পুষ্টি গুণটা একদম যথাযথ বজায় থাকে। সেদ্ধ ডালে শুধুমাত্র ফোড়ন না দিয়ে তাতে মিশিয়ে নিতে হবে প্রোটিন, ভিটামিন, ফাইবার, বিভিন্ন ধরনের খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তাতে ডাল হয়ে উঠবে একটা চমৎকার, সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার। সারা দিনের আপনার এক বাটি ডাল থেকেই শরীর পেয়ে যাবে তার প্রয়োজনীয় পুষ্টি। সবার প্রথমে কিন্তু একটু দেখে নিতে হবে যে আপনি সঠিক পদ্ধতিতে ডালটা রান্না করছেন কিনা। আপনার নিজের অজান্তেই হয়তো রান্না করার সময় ডালের বেশ কিছুটা পুষ্টিগুণ আপনি নষ্ট করে ফেলছেন। ডাল রান্না করার সময় অবশ্যই ঢাকা দিয়ে রান্না করবেন, তাহলে ডালের সঠিক পুষ্টিগুণটা বজায় থাকবে। এরপরে বলবো, ডাল কিন্তু ঠিকভাবে সেদ্ধ করতে হবে, অর্থাৎ খুব বেশি পরিমাণে সেদ্ধ করে ডাল গলিয়ে ফেললে কিন্তু চলবে না। এতে ডালের পুষ্টির মাত্রা কমে যেতে পারে। ডালের মধ্যে থাকা আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং জিঙ্কের মতন গুরুত্বপূর্ণ খনিজ পদার্থগুলি এর ফলে নষ্ট হয়ে যেতে পারে। ডাল সেদ্ধ করার সময় জলের পরিমাণটাও কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। ততটাই জল নেওয়া উচিত যতটা জল নিলে আপনার ডালটা সঠিকভাবে সেদ্ধ হয়ে যাবে। অর্থাৎ ১ কাপ ডাল নিলে ২ কাপ পরিমাণ জল নিতে হবে। অতিরিক্ত কখনোই সেদ্ধ করে ফেলবেন না। দরকার হলে বা ডাল ঠিক মতন সেদ্ধ না হলে পরে আবার জল দিতে পারেন, কিন্তু প্রথমেই একবারেই অনেকটা জল দিয়ে ডাল সেদ্ধ করবেন না। শীতকালে তো নানান রকম শাকসবজি ওঠে। তার মধ্যে রয়েছে গাজর, পালং শাক, মেথি শাক, কড়াইশুঁটি ইত্যাদি। তো এই সমস্ত সবজিগুলি কিন্তু আপনি ডালের সাথে মিশিয়ে নেবেন। দেখুন, এর ফলে কিন্তু ডালের স্বাদে খুব বেশি হেরফের হবে না। সবজির মধ্যে থাকা ফাইবার, আয়রন, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট খুব ভালোভাবে ডালের সঙ্গে মিশে যাবে। এর ফলে যেমন ডালের পুষ্টিটা বাড়বে, পেটও ভরা থাকবে দীর্ঘক্ষণ। সবজিগুলি সরাসরি ডালের মধ্যে না দিয়ে একটুখানি তেল বা ঘিতে যদি নেড়ে নিতে পারেন তাহলে কিন্তু সবজিগুলো সহজে গলে যাবে না। আপনার মুখে যখন পড়বে তখন খেতেও ভালো লাগবে। শীতের দুপুর বা রাতের জন্য এক্কেবারে আদর্শ খাবার হতে পারে এইরকম এক বাটি ভেজ ডাল। এরপরে বলি, ডালে ফোড়ন দেবার সময় এমন কিছু মশলা ব্যবহার করবেন যেগুলো আপনার শরীরকে উষ্ণ রাখবে। যেমন আদা, রসুন, গোলমরিচ, হিং, মেথি। এই সমস্ত মশলাগুলো দিয়ে ফোড়ন দিলে একাধারে সেটা যেমন আপনার শরীরকে উষ্ণ রাখছে, ডালকে বানাচ্ছে
সুস্বাদু, আপনার শরীরও তার প্রয়োজনীয় পুষ্টিগুণগুলো পাচ্ছে। যে মশলাগুলোর কথা বললাম এর থেকে যেকোনো একটি বা দুটি বেছে নিয়ে ডালে ফোড়ন দিন। খেতে যেমন সুস্বাদু হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার শরীরের তাপমাত্রা বজায় থাকবে। ফলে শীতকালে কিন্তু সহজে আপনার ঠান্ডা লাগবে না, আর হজম শক্তিও বৃদ্ধি পাবে। এরপরে বলতে পারি আপনার রোজকার ডালের মধ্যে আরো একটু ফাইবার কিভাবে যোগ করবেন। ডালের মধ্যে মিশিয়ে নিতে পারেন এক মুঠো বাজরা, জোয়ার বা যে কোনো ধরনের মিলেট, একটুখানি গমের আটাও মিশিয়ে নিতে পারেন। এতে ডালের স্বাদের কোনো পরিবর্তন হবে না, ফাইবারের মাত্রা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে। এই ধরনের ডাল ডায়াবেটিস এবং হার্টের সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য ভীষণভাবে উপকারী। ডাল এইভাবে বানালে রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়তে পারে না, আর ফাইবার আপনার রক্তে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। ফলে আপনার হার্ট থাকবে অনেক বেশি হেলদি। শুধু হার্টই নয়, আপনার কোলন পরিষ্কার থাকবে, আপনার বডি ওয়েট কন্ট্রোলে থাকবে। এরপরে বলি, যেকোনো একটা ডাল দিয়েই বারবার ডাল না করে আপনি ২-৩টে ডাল একসাথে মিশিয়েও কিন্তু রান্না করতে পারেন। যেমন মুগ ডাল, মসুর ডাল এবং বিউলির ডাল একসাথে মিশিয়ে রান্না করলে কি হবে? এতে প্রোটিনের মাত্রা অনেক বেশি বেড়ে যাবে। আর যদি এর সঙ্গে অল্প পরিমাণে ছোলার ডাল ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ডাল অনেক বেশি ঘন হবে এবং অনেকটা স্যুপের মতন দেখতে লাগবে, আর খেতে সুস্বাদু তো হবেই। এরপরে বলবো, রোজকারের ডাল রান্নায় আপনি কিন্তু ঘিয়ের ব্যবহার করতেই পারেন। রান্নার শেষে যদি ১ চামচ ঘি ডালের মধ্যে মিশিয়ে নিতে পারেন তাহলে খেতে যেমন সুস্বাদু হবে, তেমনি ডালের মধ্যে থাকা ভিটামিন এবং প্রোটিন খুব সহজেই কিন্তু শরীর শোষণ করে নিতে পারবে। এছাড়া মিশিয়ে নিতে পারেন ভাজা জিরের গুঁড়ো, সামান্য লেবুর রস, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ পাতা। এতে ডাল শুধু সুস্বাদু হবে তাই নয়, ডালের পুষ্টিগুণও বহু মাত্রায় বেড়ে যাবে। আপনার শরীর পাবে একটা স্বাস্থ্যকর খাবার। এবারে জেনে নিন কিভাবে ডাল সেদ্ধ করলে সেটা সবথেকে বেশি পুষ্টিকর হবে। যে কোনো ডাল রান্না করার আগে অন্ততপক্ষে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। ২ ঘন্টা ভেজাতে পারলে খুবই ভালো হয়। এর ফলে ডাল আপনার হজম করতে সুবিধা হবে। ডালের পুষ্টি উপাদান শরীরে বেশি মাত্রায় শোষিত হবে। অ্যাসিডিটি হওয়ার ঝামেলাও থাকবে না। মুগ বা মসুর ডাল খুব বেশি ভেজানোর দরকার নেই, তবে রাজমা ডাল বা ছোলার ডাল কিন্তু ৪ থেকে ৮ ঘন্টা ভিজিয়ে রাখতে পারলে খুবই ভালো হয়। ডাল সেদ্ধ করার সময় অবশ্যই প্রেসার কুকার ব্যবহার করবেন, তাহলে ডালের পুষ্টিগুণ বজায় থাকবে, কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। মনে রাখবেন, ডাল পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু টমেটো দেবেন, কারণ টমেটো আগে দিলে ডাল সেদ্ধ হতে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। আর ডাল সম্পূর্ণ হয়ে যাবার পরে নামিয়ে তারপরে একটুখানি লেবুর রস আর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট দুটোই পেয়ে যাবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। কাল আবার ফিরে আসছি এইরকমই ইম্পর্টেন্ট কোনো একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।